বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের গড়াইয়া পূজা। আমার ঠাকুমা এখানে গোহালে পূজা করছে, দেখো সবাই। এই যে এটা হচ্ছে আমাদের পিঠা, হচ্ছে ভূত পিঠা। আমার ঠাকুমা বানাচ্ছে। এই যে ভূত পিঠা আমার ঠাকুমা। তো ঠাকুমা বলো গল্পটা কি, ভূত পিঠার গল্পটা। কাটা মাথায় খেদে এনেছিল গরু বন থাকতে, তারপর চাতাটা কি করতে আনছিলাম, তখন এটা পূজা দিতে হয় আমাকে আর কি। শুধু আমাদেরকে দিতে হয় না, সবাইকে? আমাদের ভাগারি সাথে ঘরকে। তো এই ভূত পিঠাটা হয়ে যাওয়ার পর কি হবে? এটা পূজা হয়, একটা দান দিয়ে আগে পূজা করে ভাসি দিয়ে তারপরে গরুর পূজা। তো এটা শুধু জলে হচ্ছে? হ্যাঁ, দুধ দিয়ে গুড় দিয়ে জল দিয়ে সিদ্ধ। তো এটা কি ভূতের বডিটা? বডিটা ভিতরে যে দেখো, এই যে পিঠা হয়ে গেছে। এরপর ঠান্ডা জল দিয়ে এটা তুলে নেবে। এটা কিন্তু কোনো হাতা ব্যবহার করতে নেই, যা হবে সব ডাং দিয়ে। এটা হচ্ছে ভূতের বডি, আর এটা হচ্ছে গোলটা কি? এটা হচ্ছে বাটুল। ভূত পিঠা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আরেক ধরনের পিঠা, যেটা ঘিয়ে ভাজা হবে। এখানে দেখো খোলায় ঘি গরম হচ্ছে, দিয়ে দিল পিঠা, এটা ভাজা হবে। আমাদের পিঠা করা হয়ে গেছে। এখন এই যে গুড়ি দিয়ে কী সব ডিজাইন করেছে, এখন আমি এখানে সিঁদুর দেবো। দেখো, গরুর পাটা হয়ে গেছে। এরপর গরুর পায়ে ভেতরে যাচ্ছি। বন্ধুরা, এইগুলো দিতে হয়, ওই যেগুলো আলপনা দেওয়া হলে সেগুলাই। কি গাছ এগুলো জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা দেখো, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গোয়ালে পূজা হলো আমাদের। এখানে দাদু পূজা করলো। বন্ধুরা দেখো, আমার দাদু এখানে গরুর শিঙের তেল দিচ্ছে। কেউ কাঁধর মতো এটা নাই, তুই এরকম করে তুলছি। তো তেল আর সিঁদুর দেওয়া হয়ে গেছে। এরপরে কী সব পরাচ্ছে গরুর মাথায়। এই যে ঠাকুমা একটাই পরাচ্ছে, আর এই যে দাদু একটাই পরাচ্ছে। আর এই যে ঠাকুমা হাতে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, পূজার প্রসাদ। সবাই মিলে এটা খাবো এখন। এই যে দেখো, হলুদ জল দিয়ে গরুর পা ধোয়ানো হচ্ছে। এই দেখো, গরুকে এখন বরণ করা হচ্ছে।
এই যে দেখো, এটা ভাঙার পরে সব নিয়ম শেষ হলো।